আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরা আল কাহাফের আজকে আলোচনা শুরু করছি। আমরা লাস্ট দিন যেটা দেখেছিলাম সেটা ছিল যে সূরা আল কাহাফের সামান্য কিছু আলোচনা আমরা করেছিলাম যে এটার কনটেক্সটটা কি। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে কিছু প্রশ্ন মক্কার কুরাইশরা তারা মদিনাতে যে আহলি কিতাবদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এবং তাদের এজেন্ডা কি ছিল আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম যে তাদের এই প্রশ্নগুলো করার পেছনে উদ্দেশ্য ছিল যে একটা কন্ট্রোভার্সি তৈরি করার মাধ্যমে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে বিপদে ফেলা, বা সোজাভাবে বলতে গেলে উনি যে নবী না, এইটা ওনারা প্রমাণ করতে চেয়েছিল। যদিও তারা জানতো যে কোরআন শোনার পরেই তারা বুঝেছিল যে এটা আল্লাহর কিতাব। তো এইভাবে তারা তিনটে এমন ঘটনাকে উল্লেখ করে, এই তিনটে এমন ঘটনা সম্পর্কে প্রশ্ন করে যে যেগুলার আসলে আহ, সঠিক ধারণা বা আনসার যদি আমরা বলি সেটা ভিন্ন ভিন্ন যে গ্রুপগুলা ছিল, যেমন ইহুদিদের মধ্যে একরকম, খ্রিস্টানদের মধ্যে একরকম ছিল। আর অনেকেই এই ঘটনাটা ব্যাপারে কি জানতো না। তো দুই রকম এখানে, মানে দুই রকম না, আমরা বলবো যে বেশ কিছু প্রচলিত আলোচনা সেখানে এই ব্যাপারগুলো নিয়ে এক্সিস্টিং ছিল। তো এই যাই হোক, এটা আমাদের ছিল পূর্ববর্তী ক্লাসে আলোচনা যে হোয়াট ওয়াজ দ্য কনটেক্সট, কি কারণে সেটা এই প্রশ্নগুলা কেন আলোচিত হয়েছে বা কিভাবে আসলো, এই ঘটনাগুলা বর্ণনা কেন আসলো। তো এখন আমরা যেটা দেখছিলাম যে লাস্ট ক্লাসের বর্ণনা থেকে যে সূরা কাহাফের আমরা কেন গুরুত্ব দিচ্ছি, কারণ সূরা কাহাফ সম্পর্কে হাদিসে বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস আসছে। এর মধ্যে এখন যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে জুমার দিনে সূরা কাহাফ পড়ার গুরুত্ব। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে, এটা তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে নূর বা নূরে আলোকিত করে দিবে। তার মানে একটা জুমা থেকে আরেকটা জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য কি থাকবে, সে লাইটেড থাকবে, এনলাইটেড থাকবে। তো এখানে এটা একটা বলা হয়েছে, হ্যাঁ, যে আমরা জানি যে জুমার দিনের যেই আমাদের যেই করণীয় গুলো আছে তার মধ্যে একটা সুন্নাহ হচ্ছে যে সূরা কাহাফকে অধ্যয়ন করা এই দিনে। তো এটা আমরা একটা বেনিফিট দেখছি যে এটা কি করবে, আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আলোকিত রাখবে। এবং এই এই যারা আমরা রেগুলার যদি আমরা পড়ি, তখন কিন্তু আমরা এই স্ট্রেংথটা অনুভব করি। হ্যাঁ, যে আমরা একটা আহ ইমানি শক্তি কাজ করে, আর যখন দিয়ে মিস হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু লো ফিল করি। তো এই এই ব্যাপারটা আছে। এরপরে আমরা দেখছি যে আমাদের প্রথম 10 আয়াতের গুরুত্বটা কি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস থেকে আছে, যেখানে দাজ্জাল সম্পর্কের যে হাদিসগুলো সেখানে আমরা পাই যে যে আল কাহাফের আয়াতগুলা মিথ্যা দাজ্জাল, যেটা মিথ্যা মাসিহ যেটা, সেখান থেকে রক্ষা করবে। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের শুরু থেকে 10টি আয়াত মুখস্থ করবে সে মিথ্যা মাসিহ থেকে মুক্ত থাকবে। অন্য বর্ণনায় আবার আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহাফের শেষ 10 আয়াত থেকে, শেষ 10 আয়াত যে পড়বে। তো দুইটাই আছে হাদিসের উল্লেখে। তো আমরা চেষ্টা করব যে ফার্স্ট 10 আয়াত এবং অন্য বর্ণনা যেহেতু আছে লাস্ট 10 আয়াত, এভাবে আমরা শেখার চেষ্টা করব। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা যদি শুধু মেমোরাইজ করি তাহলেই কি হবে, নাকি আমাদের সূরাটাকে বুঝতেও হবে? মেমোরাইজেশনের বেনিফিট আছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দশটা আয়াত যদি আমরা মেমোরাইজ রাখি তাহলে আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাবেন। তো এটা অবশ্যই আমরা চেষ্টা করব সবাই। বাট এর পরেও এই দাজ্জালের ফিতনাটা আসলে ভয়াবহ হবে। এটা দাজ্জালের ফিতনাটা বা দাজ্জালের ফিতনাগুলো যখন আসবে তখন আমাদেরকে সেটা মোকাবেলা করার জন্য এই সূরাটাকে ইন এন্ড আউট বুঝতে হবে। হ্যাঁ, এই সূরাটার প্রত্যেকটা বিষয়বস্তুকে ভালো করে বুঝতে হবে। সেই কারণে শুধু মেমোরাইজেশনই আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা কি করব, আমরা প্রতিটা জিনিস, প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা কন্টেক্সট আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। যেমন এই এই রিলেটেড আরেকটা
রেফারেন্স হাদিস হচ্ছে এরকম যে আরেকজন সাহাবী তিনি বলেছেন যে মানে প্রোটেকশন নেওয়ার জন্য, দাজ্জালের ফিতনা থেকে প্রোটেকশন নেওয়ার জন্য তারা সিরিজ অফ সূরা মুখস্থ করতেন। হ্যাঁ, সূরা কাহাফের পরবর্তীতেও যে সূরাগুলো আছে সেগুলোও তারা শিখেছেন, হ্যাঁ, প্রোটেকশন নেওয়ার জন্য। এবং আমরা জানি যে তাদের মানে তাদের অধ্যয়নগুলো কিরকম ছিল। সেই সময়ে যারা সাহাবী ছিলেন তারা তো, তাদের ভাষাই তো ছিল অ্যারাবিক। সো দে নিউ ইন এন্ড আউট, তারা সমস্ত জিনিস খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝছে এবং তারা ধারণ করেছে। তো আমাদেরকেও এভাবে ধারণ করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি যে এটার প্রেক্ষাপটটা কি। আহ, যেটা আমরা বলছিলাম যে আমরা যদি এটার আহ, ইয়াটা আমরা দেখি, ঘটনাবলী দেখি, তাহলে আমরা দেখবো যে খ্রিস্টানদের একটা এখানে, বা খ্রিস্টান যারা বা তাদের এক ধরনের বিশ্বাস এখানে কাজ করছে। তো আমরা প্রথমে দেখবো যে খ্রিস্টানদের ভার্সনটা কি। হ্যাঁ, তারা কি ভাবছে এই এই প্রথম দিকের যে ঘটনাটা ছিল সূরা কাহাফে। আমরা জানি যে আসহাবুল কাহাফ, এই সূরা কাহাফের নামটাই তো আসছে এই যে যুবকদের ঘটনা থেকে, যারা কিনা গুহার মধ্যে একটা দীর্ঘ সময় নিদ্রায় শায়িত ছিল। তো ওই গুহার এই এই যে যুবকদেরকেই বলা হচ্ছে আসহাবুল কাহাফ, এবং সেখান থেকে এই সূরাটার নামকরণটা আসছে। তো এখন আমরা যেটা জানার চেষ্টা করব যে এ, মানে এই যে ডিফারেন্ট ভার্সন অফ দ্য স্টোরি যেটা আমাদের কোরআনে কারেকশন করা হয়েছে তাদের ধারণা থেকে, তো তাদের ধারণা আসলে কি ছিল, এবং আমরা কোরআনে সেটা কিভাবে কারেক্টেড হয়েছে, এই জিনিসটা আমরা যদি ম্যাচ করতে চাই, তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে এটা আমরা কি ঘটনা নিয়ে কথা বলতেছি, এই ঘটনাটা কোথায় হয়েছিল, এবং এই ঘটনা সম্পর্কে খ্রিস্টানদের ধারণা কি ছিল। তো এটা যদি আমরা এটা নিয়ে কথা বলি, তাহলে এই ঘটনাটা যেটা ইতিহাস থেকে জানা যায়, এটা হয়েছে আপনার এফেসাস নামে একটা শহরে। এটা কোন শহর? এটা হচ্ছে ইটস অ্যান এনশিয়েন্ট সিটি ইন দ্য টার্কি। এটা হচ্ছে তুরস্কের একটা শহর, প্রাচীন শহর। এবং এখানে বলা হচ্ছে যে সেই সময়ে, এটা এটা বর্তমানে সেলচুক নামে এটা এই জায়গাটা আছে। তো এটার মধ্যে অনেক হিস্ট্রিক্যাল ইভেন্ট আছে, যেমন গ্রিস থেকে শুরু করে রোমান সাম্রাজ্য পর্যন্ত। এখানে ভূমধ্যসাগরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল এটা, এবং খ্রিস্টান ধর্মের বিস্তারও এই জায়গা থেকে হয়। এখানে অনেকগুলা ঘটনার মানে হিস্টোরিক্যাল এভিডেন্সেস আছে এই শহরটা জুড়ে। তো এখন আমরা একটু দেখি যে এইটা আমরা কার সময়কার কথা বলছি। তো যে যে রাজার সময়ে এই ঘটনাটা ঘটছে সেই রাজার নাম ছিল হচ্ছে ডেসিয়াস। সেই রাজাটার নাম ছিল হচ্ছে ডেসিয়াস। সো ডেসিয়াস কিভাবে রাজত্ব পাইছে, এটা একটু আমরা এখানে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। কেন? যদি আমরা এটা ভালো মতো বুঝি, তাহলে আমরা আমরা এই যে প্রেক্ষাপটগুলো বুঝতে পারবো যে আমাদের সময়ের ফিতনাগুলাও কি এরকম, তো এইরকমই সিমিলার। বলে না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সো এই জিনিসটার জন্য আমাদের হিস্ট্রিটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। যেমন দেখেন, এখানে আমরা যে ডেসিয়াস নামের রাজার কথা বলছি, সে কিভাবে রাজত্ব পাইলো। আরব ফিলিপ, এটা আরেকটা রাজা ছিল। তার রাজত্বকালে একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিল হচ্ছে ডেসিয়াস মুয়েসিয়া। হ্যাঁ, তো সে কি করেছে, বিদ্রোহ দমনের পরে আরব ফিলিপের রাজত্বকালে সে একটা বিদ্রোহ হয়, এবং সেই বিদ্রোহের সময়ে এই ডেসিয়াস কি করে, সে আরব ফিলিপকে হত্যা করে। আরব ফিলিপকে হত্যা করে সে বিদ্রোহ মানে সে ওই সময়ে সৈন্যদের দ্বারা সে সম্রাট ঘোষিত হয়। তো এটা 249 সালে তিনি ভেরোনার কাছে ফিলিপকে পরাজিত ও হত্যা করেন। মানে একটা ফাইট হয়, এই তার আন্ডারেই কিন্তু সে কাজ করছে এজ এ পলিটিশিয়ান। আরো ফিলিপের আন্ডারেই কিন্তু ডেসিয়াস কাজ করেছিল। বাট লেটার অন সে কি করে, সে এই ফিলিপকেই হত্যা করে, এবং তারপরে তার রাজত্ব সে নিয়ে নেয়, বা তাকে সম্রাট হিসেবে সৈন্যরা ঘোষণা করে। তার মানে সৈন্যদের সে হাত করে নিয়ে এই কাজটা করে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে তার রাজত্বকালে তিনি রোমান রাষ্ট্র এবং এর ধর্মকে শক্তিশালী করার চেষ্টা করেন। তাহলে সে রাজত্ব পাওয়ার পরে তার কিছু এজেন্ডা ছিল। এই রাজার এজেন্ডা কি ছিল? এজেন্ডা ছিল যে সে রোমান রাষ্ট্র হিসেবে সে এই রাষ্ট্রনীতি চালাবে, এবং রোমান রাষ্ট্রের যে ধর্ম সেটাকেই সে আবার মানে পুনর্জীবিত করবে। তো যার ফলে শুরু হয় ডেসিয়ান নির্যাতন। তো ডেসিয়ান নির্যাতনটা কি ছিল, এটা আমরা দেখবো যে সেখানে অনেক কয়েকজন বিশিষ্ট খ্রিস্টানকে, হ্যাঁ, মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার সে একটা রুল জারি করে, আমরা সেটা দেখবো যে রুলটা কি ছিল। সেই রুলিং এর ফলে এই লাইনটা একটু ইয়া হয়ে যাচ্ছে, আমি এটা উপরে উঠে দিই লেখাটা, তাহলে বোঝা যাবে।
এখানে দেখেন বলা হচ্ছে যে আহ, যে ডেসিয়ান নির্যাতন শুরু হয় সেখানে সে অনেক বিশিষ্ট খ্রিস্টানদেরকে সে মৃত্যুদণ্ড দেয়। তো তার রাজত্বের শেষ বছরে ডেসিয়াসের পুত্র হেরেনিয়াস অ্যাট্রাক্সাসের সাথে যৌথভাবে তিনি শাসন করেন। এবং তারপরে এক সময় সে আরেকটা যুদ্ধে নিহত হয়। তার মানে লাস্টের বছরে সে এবং তার পুত্র দুজন মিলে একত্রে শাসন করে, এবং শেষের দিকে সে আরেকটা যুদ্ধে তারা নিহত হয় দুজনই। তাহলে এখন পর্যন্ত আমরা কি বুঝলাম? এই ডেসিয়ান হচ্ছিল সেই সময়ের রাজা যখন কিনা আসহাবুল কাহফের ঘটনাটা ঘটছিল। সে কোন শহরের রাজা ছিল? এফেসাস নামের শহরের রাজা ছিল। এফেসাস বর্তমানে কোথায়? এফেসাস বর্তমানে হচ্ছে তুর্কির সেলচুক নামের স্থানটাতে ছিল। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে সে যখন, তার এজেন্ডা কি ছিল? সে রোমান ধর্মকে, রোমানদের যে তারা বড় বড় মূর্তি যেগুলো পূজা করতো সেগুলাকে সে আবার রিভাইভ করবে। এটা ছিল তার এজেন্ডা। তো সামরিক বিজয়ের ফলে 249 সালে ডেসিয়াস রোমান সম্রাট হয়ে গেল। তিনি রোমের স্বর্ণযুগ পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যান, এবং তার সবচেয়ে প্রশংসিত পূর্বসূরিদের একজন ট্রাজানের নামে নিজের সাথে যুক্ত করেছিলেন। এবং এভাবে তার অনেকগুলো এজেন্ডা ছিল। তো এখন যেটা যে রোমান ধার্মিকতা পুনরুদ্ধার ছিল তার আরেকটা লক্ষ্য, এই পয়েন্টটা আমরা হাইলাইট করি। রোমান ধার্মিকতা, হ্যাঁ, রোমান ধার্মিকতা বেসিক্যালি ছিল মানে এই আপনার মূর্তি পূজা, মূর্তি পূজার ইয়াটা ছিল তাদের। তো এটা তাদের একটা লক্ষ্য ছিল। এবং 3 জানুয়ারি 250 তারিখে বৃহস্পতির উদ্দেশ্যে একটা বার্ষিক বলিদান তারা, মানে বড় একটা এরকম মানে আহ, অনুষ্ঠান করা হয়। হ্যাঁ, একটা বিশাল বড় অনুষ্ঠান করা হয়, যে অনুষ্ঠানে মানে আপনার এই ডেসিয়াস রাজা উপস্থিত ছিল। এবং সেখানে সকলে কি করবে? সকলে এই এই যে একটা ওরা যেগুলোর পূজা করে সেরকমই একটা বৃহস্পতি, এটার উদ্দেশ্যে তারা বলি বলি দিবে, বলিদান করবে। হ্যাঁ, তো তিনি একটা সেই সময় আদেশ জারি করে, যার পাঠ্য হারিয়ে গেছে সমগ্র সাম্রাজ্য জুড়ে দেবতাদের উদ্দেশ্যে বলিদান করার আদেশ তিনি দিয়েছিলেন। তার আদেশে কি ছিল? যে পুরা সাম্রাজ্য জুড়ে দেবতাদের উদ্দেশ্যে বলিদান করতে হবে। এবং শুধু এটাই না, এই আদেশটা এক্সিকিউট করার জন্য তিনি প্রত্যেক ক্ষেত্রে একটা ম্যাজিস্ট্রেট নিযুক্ত করে দিয়েছিলেন। হ্যাঁ, সেই ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট দিবে যে হ্যাঁ তুমি বলি দিয়েছো। এইভাবে সিল থাকবে, ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে বলি দিতে হবে। এইভাবে সে মানে 100% এনশিওর করেছিল যে ওই ধর্মে সবাই কনভার্ট হয়েছে। তো ইহুদিদের এই প্রয়োজনীয়তা থেকে বিশেষভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। পয়েন্ট টু নোট, যে কারা এখান থেকে এক্সকিউজ পেয়ে গেছে? ইহুদিরা এক্সকিউজ পেয়ে গেছিল এই কাজটা থেকে, কিন্তু খ্রিস্টানরা পায় নাই। খ্রিস্টানদের উপরে এই অত্যাচারটা নেমে আসছিল। তো এখানে ডান দিকে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা প্রমাণ, পুরানো ইয়া থেকে পাওয়া গেছে। এটা এই এই 250 খ্রিস্টাব্দের ডেসিয়ান নির্যাতন থেকে লিবেলাস, এটাকে বলা হয় লিবেলাস, মানে আমাদের বর্তমান কথায় আমরা বলতে পারি একটা সার্টিফিকেট, যেটা ম্যাজিস্ট্রেট সাইন করে দিচ্ছে যে রোমান দেবতাদের উদ্দেশ্যে সে বলি দিয়েছিল। হ্যাঁ, তো ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে এভাবে সার্টিফিকেট রিসিভ করতে হবে বলি দেওয়ার মাধ্যমে। এই আদেশে বলা হয়েছে যে, এই আদেশে কি বলা হয়েছে? যে ইহুদি ব্যতীত সাম্রাজ্যের সকলকে একজন রোমান ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেবতাদের উদ্দেশ্যে এবং সম্রাটের মঙ্গলের জন্য বলিদান এবং ধূপ জ্বালাইতে হবে। এবং ম্যাজিস্ট্রেট এবং সাক্ষীদের স্বাক্ষরিত একটা লিখিত প্রশংসাপত্র, যাকে লিবেলাস বলা হয়, সেটা পেতে হবে, মানে একটা সার্টিফিকেট পেতে হবে। তো মিশরের এই লিবেলির অসংখ্য উদাহরণ টিকে আছে মিশরে। এগুলার অনেক রেফারেন্স এখনো আছে, যেগুলা ওই যে প্রত্নতাত্ত্বিক যেগুলা থাকে না, এভিডেন্স মিউজিয়ামে, এরকম আছে এগুলা। তো এখানে তারা তাহলে এইভাবে সে প্রত্যেকের কাছে যে কি করছে, এনশিওর করছে। এবং এটা যারা করে নাই তাদের ক্ষেত্রে কি, তাদেরকে আহ, মানে হত্যা করা হয়েছে, তাদেরকে রাষ্ট্র থেকে বিচ্যুত করা হয়েছে। তো তখন আমরা বললাম না যে লাস্টে সাইডে আমরা যেটা পড়ে আসলাম, যে অনেক গুরুত্বপূর্ণ খ্রিস্টান ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে। এমনকি 3টা গুরুত্বপূর্ণ জায়গায় যারা পোপ ছিল, মানে হেড অফ দ্য খ্রিস্টান, তাদেরকেও হত্যা করা হয়েছিল। তো এই এই এখানে বলা হচ্ছে যে, আচ্ছা, এই এই নিচের প্যারাটা আর আমার প্রয়োজন নাই। ও, তারা যে ইয়াটা, তারা যে রিকোয়েস্ট পত্রে কি লেখা ছিল? যে আমি সারা জীবন দেবতাদের উদ্দেশ্যে বলিদান করেছি, এবং এখন আবার আদেশ অনুসারে এবং আপনার উপস্থিতিতে আমি বলিদান করেছি। তারপরে বলা হচ্ছে যে এবং পবিত্র বলিদান গ্রহণ করেছি।
হ্যাঁ, আমি আপনাকে নিচে এটা প্রমাণ করার জন্য অনুরোধ করছি, এভাবে তারা ওই রিকোয়েস্ট করবে এবং তারপরে ম্যাজিস্ট্রেট সেখানে সিল করে দিবে যে হ্যাঁ সে বলিদান দিয়েছে এবং সেটা অ্যাকসেপ্টেড। ঠিক আছে। তো এগুলা, এই দুটো জিনিস হচ্ছে এখন ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, আহ, বাম দিকের যেটা, এই যে এটা হচ্ছে ডেসিয়াসের সময়ের সেই রাজার সিলমোহর, এবং এভাবেই তাদের কয়েন গুলা ছিল, হ্যাঁ গোল্ড কয়েন এটা। আর ডান দিকের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 435 এডিতে, মানে এটা হচ্ছে আপনার ওই ঘটনার অনেক পরে। হ্যাঁ, ডেসিয়াসের সময়কালটা আমরা কত বলছি, সামথিং নিয়ার অ্যাবাউট 250। হ্যাঁ, 250। হ্যাঁ, আর এটা হচ্ছে 435 এরকম সময়। সো টাইমটা পুরোপুরি অ্যাকুরেট না, যদিও টাইমটা পুরোপুরি অ্যাকুরেট না, এক এক জায়গায় রেফারেন্স এক এক রকম আসছে। তো আমরা এটা জাস্ট একটা আইডিয়া নিয়ে নিলাম। তো এখন যেটা বলছিলাম যে খ্রিস্টিয়ানদের ধারণাটা কি, বা খ্রিস্টানদের আসলে মতবিদটা কি ছিল এই ব্যাপারে। তো কি ধারণা করতো তারা। তো এখানে আমরা বলছি যে খ্রিস্টানরা যেটা তাদের ধারণায় আছে যে ওই রাজা ডেসিয়াসের এই আদেশের ফলে, এই আদেশের ফলে সকলেই বাধ্য ছিল যে তারা ওই মূর্তির পূজা করবে, তার সামনে বলিদান করবে এবং ধূপ জ্বালাবে। তো এটা করতে ওই কিছু যুবক তারা অস্বীকার করে। তো এই যুবকরা যখন অস্বীকার করে তাদেরকে রাজার কাছে ধরে নিয়ে আসা হয়, তারা অ্যারেস্ট হয়। হ্যাঁ, তো রাজা যেহেতু এরা খুবই ইয়াং বয়সের ছিল, এদেরকে কিছু সময়কাল দেয় যে তোমরা ডিসিশন নাও। তোমাদেরকে কিছু সময়কাল দেওয়া হলো, এবং তোমাদের এটাতে বেসিক্যালি উনি চাচ্ছেন কি যে এটা করতেই হবে। তাই তাই কারণে তাদেরকে তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিলেন। তো পরবর্তীতে এই যুবকরা কি করলো, তারা তাদের বিশ্বাসে, মানে খ্রিস্টান ধর্মে তখন একত্ববাদের ইয়াটা ছিল, ঈসা আলাহিসাল্লামের এটা পরবর্তী ঘটনা। এটা ঈসা আলাহিসাল্লামের পরে, আফটার ক্রিস্ট। সো ঈসা আলাহিসাল্লামের পরবর্তীতে তারা ওই একত্ববাদ তারা তখনও ধরে রাখছিল। এবং এরা তখন এক আল্লাহ বিশ্বাসী ছিল, এবং তারা তারা বলতেছে যে আমরা এই এই ধরনের মূর্তির আমরা পূজা করব না। তো তখন ওই যখন তাদেরকে কিছুটা অবকাশ দেওয়া হয় যে তোমরা চিন্তা করো, তো তখন তারা কি করে, তারা তা ওদের বর্ণনায় আসছে যে, খ্রিস্টানদের বর্ণনায় আসছে যে তারা তাদের সমস্ত যা কিছু ছিল এগুলা গরিবদের মাঝে বিলাই দেয়, এবং তারা নিজেরা একটা মানে তারা পালায় যায়, এবং পালায় যেয়ে তারা পাহাড়ের কোন একটা পাহাড়ের মধ্যে, গর্তের মধ্যে তারা আশ্রয় নেয়। তো তখন পুরা রাষ্ট্রে তাদের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা আমরা বলি, যে এই তাদেরকে ধরে আনার নির্দেশ জারি হয়ে যায়, রেড অ্যালার্ট জারি হয়ে যায় পুরো শহর জুড়ে। হ্যাঁ, এবং শহরের প্রত্যেকে তাদেরকে খুঁজতে থাকে। সো তাদেরকে শহরে আসার মতো কোনো অবস্থা তাদের ছিল না। তো তারা ওই গুহায় যে অবস্থান করে। পরবর্তীতে তাদের খোঁজ পাওয়া যায়, যে সৈন্যরা যখন খুঁজতে থাকে তখন তাদের খোঁজ পাওয়া যায় যে গুহায় লুকায় আছে। তারপরে রাজার সৈন্যরা রাজাকে সেটা ইনফর্ম করে যে তারা লুকায় আছে গুহার মধ্যে। তো এরপরে ওই রাজা বলে যে তাদেরকে জীবন্ত কবর দিয়ে দাও। হ্যাঁ, তাদের উপরে পাথর দিয়ে ওই গুহার মুখ বন্ধ করে দাও। তো এটা খ্রিস্টানদের ধারণা, আবারও বলছি এটা খ্রিস্টানদের ধারণা। তো এরপরে সেরকম করা হয়। এবং বহু সময় পরে একজন রাখাল, যে কিনা তার নিজের জন্য একটা ছাউনি বানাইতে চাচ্ছিল, সে বহু বছর পরে ওখানে ওই পাহাড় থেকে এই পাথর সরানো শুরু করে। এবং যখন সে একটা ওই গুহার মুখের পাথরটা সরায়, তখন সে দেখে যে এখানে কিছু মানুষ ঘুমিয়ে আছে। তো এরপরে ওইখান থেকে ওরা বের হয়। ওই পাহাড়ের মুখ যখন উন্মুক্ত হয়ে যায়, তখন তারা বের হয়, বের হয়ে তারা শহরে যায়, যে দেখে যে ওই আগের রাজার রাজত্ব কাল আর নাই, বহু বছর পার হয়ে গেছে। এবং তারা নতুন যে রাজার রাজত্বকালে চলে আসছে, তার নাম ছিল আহ থিয়াডিসাস, থিয়াডিসিস এরকম ছিল নামটা, থিয়াডিসিস 2। হ্যাঁ, সেকেন্ড থিয়াডিসিস। এবং তিনি ছিল একজন খ্রিস্টান। তো তারা দেখলো যে সব জায়গায় এরকম ক্রুশের সাইন আছে, এবং তারা খ্রিস্টান ধর্মাবলম্বী সবাই। তো এটা দেখে তারা খুশি হলো, এবং পরে ওই সময়ে, মানে যেই সময় তারা ঘুমের থেকে জেগে উঠছে বাইবেলের বর্ণনা অনুযায়ী, সেখানে তারা দেখে যে ওই সময়ে পুনরুত্থান নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলতেছে। পুনরুত্থান আসলেই হবে কিনা, কিভাবে হবে, এগুলা নিয়ে মানুষের মধ্যে খুবই আলোচনা চলতেছে। যেমন মনে করেন বর্তমান সময় কিয়ামত নিয়ে আমরা অনেক আলোচনা করি, যে কিভাবে হবে, কি কি সাইন সিমটম, কিয়ামতের নিদর্শন কি কি বের হয়ে গেছে। এরকম ওই সময়ের একটা আলোচনা কি ছিল, যে পুনরুত্থান হবে কিনা, হইলে কিভাবে হবে, এই নিয়ে তারা
খুব মানে আলোচিত একটা বিষয় ছিল। তো রাজাও যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল, সেও এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যার ছিল, এবং এই জায়গাটা মানে তারও একটা কৌতূহল ছিল এই বিষয়ে। তো যখন এই আসহাবুল কাহফের লোকেদের পরিচয় প্রকাশ হয়ে যায়, তখন এটা রাজার কানে যায়। তো রাজা খুবই কিউরিয়াস ছিল, এবং সে ওই গুহা পর্যন্ত ছুটে যায়। রাজা নিজে ওই গুহা পর্যন্ত ছুটে যায়, খুব এক্সাইটেড থাকে রাজা। এবং সে বলে যে আমি এখানে অনেক বড় মনুমেন্ট বানাবো। হ্যাঁ, এবং আমি এটা আদেশ হিসেবে জারি করব যে এভাবে পুনরুত্থান হবে মানুষের, মানে সে এটা বিশ্বাস করে। এবং তারপরে সে এই ঘটনাটাকে মেমোরেবল করে রাখার জন্য সে অনেক কিছু বলে যে আমি এটা করবো, এটা করবো, মনুমেন্ট বানাবো, বিশাল বিশাল ইয়া করবো। তো তখন ওই আসহাবুল কাহফের ছেলে বা যুবকরা বলে যে আমরা এগুলো কিছুই চাই না, আমরা দুনিয়ার কোনো কিছুই চাই না। এ বলে তারা আবার গুহাতে ফেরত যায়, এবং সেখানে তারা শুয়ে পড়ে। এভাবে সেখানে তারা মৃত্যুবরণ করে। সো তারপরে আমরা জানি যে, তো পরবর্তীতে এখানে আর মনুমেন্ট তৈরি হয় না, দে বিল্ড আ মসজিদ দেয়ার, ওখানে তারা একটা মসজিদ তৈরি করে। এটা খ্রিস্টানদের বর্ণনাটা, ওরা কি বিশ্বাস করে এটা আমরা বললাম। তো এইটারই আবার একটু ডিফারেন্ট ভার্সন আবার অন্যান্য রেফারেন্স বইয়ে আছে। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম ভাবে আসছে। আচ্ছা, এখন আমরা আমাদের আমাদের যে বর্তমানে যে আমরা কি আমরা আমরা এই সূরা থেকে কি জানবো? হ্যাঁ, বা আমাদের জন্য এটা কি, এটা আমরা আসতেছি এখন। তো আমরা আগে সূরাটার প্রথম যে 10টা আয়াত আছে, এটা আমরা জেনারেল ট্রান্সলেশনটা পড়ে এরপর আমরা বলছি যে ওয়াই দিস সূরা ইজ ইম্পর্টেন্ট ফর আস। এই সূরাটা আমরা কিভাবে আমরা ডিল করব, আমরা কিভাবে অধ্যায় করব, এবং কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম 10টা আয়াতকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ করেছেন, বা দাজ্জালের ফিতনার সাথে এটা কিভাবে লিঙ্কড। হ্যাঁ, এই এই জিনিসটা আমরা একটু আলোচনা। আমরা আগে জেনারেল ট্রান্সলেশনটা একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিজের বান্দার প্রতি এই গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেন নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন। কয়িমান লিয়ুনযির, এটা সুপ্রতিষ্ঠিত করেছেন একে। এই কিতাবের কথা বলা হচ্ছে কয়িমান লিয়ুনযির, যেটা কিনা ওয়ার্নিং দেয়। বাসান, বাসান হচ্ছে একটা ভীষণ ভয়ঙ্কর বিপদ, ভীষণ ভয়ঙ্কর বিপদ, যেটা কিনা আমরা বুঝি যে দাজ্জালের ফিতনা, এবং সে সময়কালের যে বিপদগুলোর মধ্য দিয়ে, ট্রায়াল গুলোর মধ্য দিয়ে মানুষ যাবে, এবং দাজ্জালের ফিতনা এবং যুদ্ধ, এই সব কিছু হচ্ছে সেই ভীষণ বিপদ যেটার ভয় প্রদর্শন করতেছে আল কোরআন। শাদীদান, এটা বলছে যে বাসান শাদীদান, ভীষণ ভয়ঙ্কর একটা বিপদ। মিল্লাদুনহু, এটা কার তরফ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তার তরফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়ার্নিংটা দিচ্ছেন আমাদেরকে। এবং সেই সাথে, সেই ভয় প্রদর্শনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদও দিচ্ছেন। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, সুসংবাদ মুমিনদের জন্য, আল্লাযীনা, যারা ইয়ামালুনা সলিহাত, যারা সৎ আমল করে, আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য আছে উত্তম প্রতিদান। তাহলে এই পর্যন্ত যখন আমরা পড়লাম, তখন আমরা কি দেখতেছি যে আচ্ছা, যুদ্ধের একটা ভয়ঙ্কর ওয়ার্নিং আছে, সেই সাথে একটা গুড নিউজও আছে। এখন গুড নিউজটা কি? আমার আপনার ধারণা কি হবে? তা যুদ্ধ যেহেতু সাথে গুড নিউজ, তাহলে মনে হয় আমরা জিতে যাব, বা যুদ্ধের পরে কি একটা আমাদের জন্য একটা কমফোর্টিং সিচুয়েশন আছে, বা আমরা উইন ওভার হব, বা এরকম মুসলিমদের জয় হইতেছে, এই যে একটা আমরা ভাবতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এরকম কোনো কনক্লুশন এখানে দেন নাই। শুধু আমাদেরকে বলছে কাদের জন্য সুসংবাদ আছে সেটা বলছে। সুসংবাদটা কাদের জন্য? আবার পড়ি, আল মুমিনিন, বিশ্বাসী যারা, যারা কি করবে, ইয়ামালুনা সলিহাত, যারা কিনা আমল করবে, ন্যায়পরায়ণ আমল করবে, সৎকর্ম করবে, তাদের জন্য প্রতিদান আছে। আচ্ছা, এখন আমরা ভাবতেছি যে প্রতিদানটা কি? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো কথা বললেন না। দুনিয়ায় তারা কি পাবে, জয় পাবে, তারা হেরে যাবে, জয় পাবে, মৃত্যু হবে, বেঁচে থাকবে, কিছুই বলেন না। সরাসরি কি বললেন? মা কিসিনা ফিহি আবাদা। হ্যাঁ, তাতে তারা চিরকাল অবস্থান করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দুনিয়াতে কোনো আজর দেন, আমরা জানি দুনিয়ার কোনো আজর চিরস্থায়ী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে
যদি কোনো প্রতিফল দেন, সেটা চিরস্থায়ী না, দুনিয়াটাই ক্ষণস্থায়ী। কাজে এখানে যা পাবো সবই ক্ষণস্থায়ী। আপনি এখানে যাই পান, হ্যাঁ, সেটা ক্ষণস্থায়ী। তাহলে স্থায়ী কোনটা? স্থায়ী হচ্ছে জান্নাত, আখিরাত। আখিরাত হচ্ছে আখিরাত হচ্ছে চিরস্থায়ী, আর দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আখিরাত হচ্ছে চিরস্থায়ী। তাহলে চিরস্থায়ী যেহেতু আল্লাহ পরের লাইনে বললেন, এবং পুরো সেপারেট একটা লাইনকে ডেডিকেট করে দিলেন শুধুমাত্র আখিরাতের জন্য, যে মা কি ফিনা ফিহি আবাদা, তাতে তারা চিরকাল অবস্থান করবে। তো এখান থেকে আমরা যেটা বুঝি যে এই যে রিওয়ার্ড যেটা আমরা পাবো, এটা পাইতে হইলে দুনিয়ার দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। আমরা এটা দুনিয়াতে পাবো না। আর যদি আখেরাতে আমাকে পাইতে হয়, তাহলে আমাকে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে হবে। আর সেই ট্রানজিশনটা হচ্ছে মৃত্যু। ট্রানজিশনটা কি? মৃত্যু। হ্যাঁ, মৃত্যুর মধ্য দিয়ে গেলে পরে তখন আমরা কি পাবো? তখন আমরা এই রিওয়ার্ডটা পাবো। যেমন আবার আমরা দেখতেছি না এখন গাজায় কি পরিণতি, কি পরিস্থিতি। কোনো কেউ তাদেরকে সাহায্যের জন্য আগায় আসতেছে না। মুসলিম বিশ্বগুলা চুপ করে আছে, আমরা চুপ করে আছি। হ্যাঁ, কেউ একটা মানুষ তাদের কাছে যাইতে পারতেছে না হেল্প নিয়ে। হ্যাঁ, অনাহারে মানুষগুলা আস্তে আস্তে কি চলে যাচ্ছে, তাদের উপর প্রতিদিন বোমবার্ডিং হইতেছে। আমরা দেখছি তো, নিউজগুলো আমাদের কাছে আসতেছে। সো তারা কি করতেছে? তারা মৃত্যুকে বরণ করে নিচ্ছে। এটা দাজ্জালের ট্রায়াল শুরু হয়ে গেছে, এটি শুরু হয়ে গেছে। তাহলে এক জায়গায় শুরু হয়েছে, এন্ড দিস উইল কাম টু আস অলসো। এই ঘটনা, আমরা মুসলিম বিশ্ব যে চুপ করে আছে ভাবতেছে যে দে উইল সার্ভাইভ, এটা প্রত্যেকের উপরে কি আস্তে আস্তে এক্সটেন্ড হবে। সো এখানে এই এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এখানে কি বলা হচ্ছে যে এই যে ডেথ যেটা তারা বরণ করে নিচ্ছে, এর বিপরীতে তাদের জন্য কি আছে? রিওয়ার্ড। তারা তো ইমান নিয়ে মৃত্যুবরণ করতেছে। হ্যাঁ, তারা যে যারা ইমান নিয়ে আজ মানে সৎ আমল করবে, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিওয়ার্ডটা দিচ্ছেন। সো উইনিং ইজ নট দ্য টার্গেট হেয়ার। এই যুদ্ধের উদ্দেশ্য জয়ী হওয়া নয়। এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে আখিরাতকে টার্গেট করে ধরে রাখা। এটা হচ্ছে এই মানে পুরা সূরার থিমটাই এটা, যে দুনিয়ার মোহ যদি ছাড়তে আমরা পারি, তাহলেই আমরা দাজ্জালের ফিতনার মোকাবেলা করতে পারবো। দাজ্জালের ফিতনা শুধু, আমি যদি মনে করেন যে আমি মেমোরাইজ করছি কিন্তু আমি বুঝি না, তাহলে আমি পারবো না, এটা ফেস করতে পারবো না। কেন? কারণ খুব ট্রিকি হবে দাজ্জালের ফিতনাগুলা, এমন ট্রিকি হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ সকালবেলা ইমান নিয়ে থাকলে রাতের বেলা সে ইমান হারা হয়ে যাবে। মানে সে এত ছল ছাতুরি দেখাবে, এত কিছু হবে চোখের সামনে দিয়ে, যে আমরা বুঝতেই পারবো না উইচ ইজ ট্রু উইচ ইজ ফলস। কিন্তু যদি আমাদের ফোকাসটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার মোহ যদি আমরা ছাড়তে পারি, তাহলেই একমাত্র কি আমরা এই দাজ্জালের ট্রায়াল থেকে মুক্তি পাইতে পারবো। এই ফিতনা থেকে নিজেদের ইমানকে সেভ করে রাখতে পারবো। সো এটা মানে এটা ইটস এ বিগ ওয়ার্ড টু সে। আমি মানে আমরা আমরা বলবো যে আমি নিজেও জানি না যে মানে আমরা কে কতটুকু পারবো, আমি কতটুকু পারবো আমরা জানি না। হ্যাঁ, সো একটা আমরা বলি আরেকটা হাদিস, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি আমি থাকতে দাজ্জালের আবির্ভাব হয়, তাহলে আমি তাকে মোকাবেলা করব, তোমরা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে বলছেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল আসতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সেই দাজ্জালকে মোকাবেলা করতো, এবং আমাদেরকে তার মোকাবেলা করতে হইতো না। কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আর যদি আমার পরে তার আবির্ভাব হয়, তাহলে তোমরা প্রত্যেকে নিজে তাকে প্রতিহত করবে। মানে তোমরা নিজেরাই একা তোমাদেরকে এটা ডিল করতে হবে। তারপরে এবং তারপরে আরো তিনি বললেন যে আল্লাহু খালিফাতান আলা মুসলিমিন, যে আল্লাহ হচ্ছেন মুসলিমদের উপরে খলিফা। মানে আমাদের প্রোটেক্টর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদের আলটিমেট, মানে সকল সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের প্রোটেক্টর মুসলিমদের। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে আমরা এখন আছি, তো এখন আমাদেরকে কি করতে হবে? ইন্ডিভিজুয়ালি ফেস করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন। ঠিক আছে? তো এই এই যে তাহলে আমরা যখন বুঝতেছি যে নো ওয়ান ইজ দেয়ার এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কি এখানে আর কোনো হেল্প আশা করা যাবে না। এক হচ্ছে নিজের ইমান, আর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে
তাওয়াক্কুল। এর এই এই দুটাকে মানে এই জায়গাটাকে যদি আমরা এইভাবেই ভাবতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাকে রিওয়ার্ড দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ফিরে যাব আলটিমেটলি, তাহলে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে প্রস্তুত থাকতে হবে, যে আই এম রেডি। আমার দাজ্জালের ফিতনায় আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা আমার মেনে নিতে হবে। হ্যাঁ, আমি যদি এখন মনে করেন যে সম্পদের লোভে পড়ে আমি যদি ইয়া করি, আমি যদি সম্পদের আমি লোভে যদি আমি একসেপ্ট করে ফেলি, তাহলে কি আমি দুনিয়ার মোহে আমাকে ধরছে, তাহলে আমাকে ইয়া করতে মানে আমি তাহলে টিকে থাকতে পারবো না এই ট্রায়ালে, আমি ওর দলে চলে যাব। দাজ্জালের ট্রায়ালটার মেইন বেসিসটা কি হবে? সে দুনিয়াকে সুশোভিত করে দিবে, দুনিয়াকে সে জান্নাতের মতো সুশোভিত করে দিবে একদিকে, আর যারা তাকে মানবে না তাদের জন্য দুনিয়াটাকে হেল করে দিবে। যেমন এখন আমরা বর্তমানে কি দেখতে পাই, যে যারা এক পার্টির সাথে অ্যালাইন করে তাদের জন্য সব ফ্যাসিলিটি, তাদের জন্য সমস্ত ফ্যাসিলিটি, তারা সমস্ত যুদ্ধের অস্ত্র কিনতেছে, তারা বড় বড় আপনার পার্টি করতেছে, তারা আহ, মানে তাদের কোনো রকমের হার্ম আসতেছে না তাদের কান্ট্রিতে। আর যারা কিনা অ্যালাইন করতেছে না, তাদের উপরে কি অ্যাটাক, অ্যাটাক। হ্যাঁ, আর এইটাই তো কি, যে দুনিয়ার তারা সে দুটো দিক দেখাচ্ছে। একটা হচ্ছে তোমার দুনিয়াকে আমি তোমার জন্য ইজি করে দিব, তোমাকে সুন্দর করে দিব, তোমাকে ধন সম্পদ দিব, অঢেল দিব। হ্যাঁ, তো এই চারটা স্টোরি যে আমাদের জন্য সূরা কাহাফে আছে, প্রত্যেক জায়গায় কিন্তু এটাই মূল পয়েন্ট, যে এরা প্রত্যেকে কি করছে, দুনিয়ার মোহকে ত্যাগ করছে। আসহাবুল কাহাফের বাসিন্দারা কি করছে? তারা যুবক ছিল, তারা বলে নাই যে আমি তো এখনো বিয়ে শাদী করি নাই, আমি ওই গুহার মধ্যে যাই কি করব। হ্যাঁ, এর যে আমি ওর সামনে একটা আমি নাটক করি, আমি একটু একটা সার্টিফিকেট নিয়ে আমি আমার লাইফ লিড করি। ওরা কিন্তু স্যাক্রিফাইস করে নাই, দুনিয়া টিকে থাকার জন্য ওরা ওদের ধর্মকে স্যাক্রিফাইস করে নাই। হ্যাঁ, তো দুনিয়ার মোহ ছেড়ে দিয়ে ওরা চলে গেছে, যে দে নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, যে মৃত্যু হয়তো তারা এক্সপেক্ট করতেছিল, যে ওই গুহার মধ্যে তো তারা কতদিন সার্ভাইভ করবে, তারা তো নিচেও নেমে আসতে পারতেছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা একটা দোয়া চাইছিল, যে সেই দোয়ার বদৌলতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করছেন, তাদেরকে একটা মিরাকুলাসলি সেভ করছেন, যে একটা ঘুমের মাধ্যমে বহু বছর পার করায় দিচ্ছেন। তো এটা এটা আমরা যেটা বলছিলাম, যে এটা আমরা দেখি প্রথম ঘটনাতে। সেকেন্ড ঘটনাতেও আমরা দেখি যে দুই ব্যক্তি বাগানের যে ইয়াটা, সেখানে কি দুই ব্যক্তির যে বাগানের, এক ব্যক্তি ছিল কি বহু ধনের অধিকারী, আরেক ব্যক্তিকে সে কটাক্ষ করে কথা বলছিল। তো সেখানেও কিন্তু কি দেখা গেল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন কোনটা ক্ষণস্থায়ী আর কোনটা চিরস্থায়ী। তো তারপরে কি সে কিন্তু পরবর্তীতে তার ভুলটা বুঝতে পারলো। থার্ড গল্পে আমরা কি দেখি, মুসা আলাহিসাল্লাম এবং আর খিদের যে ঘটনাটা, সেখানেও আমরা দেখতে পাই যে যে মানুষ যেটা ভাবতেছে সেটা আসলেই, যেটা চোখের সামনে দেখতেছে, দ্যাট ইজ নট দা ওয়ানলি রিয়েলিটি। এটার পেছনেও কি একটা ঘটনা আছে যেটা মানুষ জানে না। সো একটা হচ্ছে আমার সামনে চোখে দেখা জিনিস, আর একটা হচ্ছে এটার পেছনে একটা সত্যতা আছে, যেটার জ্ঞান আমাদের নাই। হ্যাঁ, তো এই যে ট্রায়াল গুলা, এটা আমরা যদি বুঝতে পারি, তাহলে এই স্টোরি গুলো যদি আমরা ডিটেইলে বুঝতে পারি, তাহলে আমরা দাজ্জালের ট্রায়াল গুলা ধরতে পারবো। আর লাস্টে কি দেখলাম আমরা, যে জুলকারনাইনের যে ঘটনাটা, যে জুলকারনাইন একটা পাওয়ারফুল রাজা, তাই না? তো সে যখন একটা সে যখন ওই প্রাচীরটা তৈরি করে দিল, তো প্রাচীর তৈরি করে দেওয়ার পরে সে সে কিন্তু একটা স্পিচ দিয়েছে। প্রাচীর তৈরি করার পরে সে কিন্তু একটা স্পিচ দিয়েছে জনগণের প্রতি। সেই স্পিচে সে বলে নাই যে আমার সৈন্যরা বহু পরিশ্রম করেছে, তাদেরকে ধন্যবাদ, হ্যাঁ, বা আপনারা যে আমি আমার সামর্থ্য যেমনটা আপনাদের জন্য করে দিয়েছি, এই ধরনের কোনো মন্তব্য সে কিন্তু করে নাই। রাজা হিসেবে আমরা যেটা সাধারণত শুনে থাকি যে রাজারা এইভাবে বলে থাকে, বরং সে কি বলেছে, যে এগুলা সব হচ্ছে আমার রবের পক্ষ থেকে, যেদিন আমার রবের ওয়াদা সত্য হবে, এগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে। তার মানে তার কাছে টার্গেট ক্লিয়ার, যে আখেরাতই হচ্ছে পার্মানেন্ট, দুনিয়া এটা ক্ষণস্থায়ী, আল্লাহর ওয়াদা যেদিন সত্য হবে এই প্রাচীর ভেঙে যাবে। সে কিন্তু এত বিশাল ক্ষমতার অধিকারী হয়েও কিন্তু সে কি কি করছে, সে কিন্তু তার তার ফোকাস কিন্তু দুনিয়াতে শুধু ইয়া গড়ে যাওয়া না, রাজত্ব গড়ে যাওয়া না। সে কিন্তু রবের রবের স্বীকারোক্তি দিচ্ছে, এবং সে বলতেছে যে ইট উইল ডেস্ট্রয় এট এ টাইম, এটা এটা আমি রবের মানে আপনাদের জন্য রবের মার্সি, এটা রহমত, এটা কিন্তু এটা সে নিজেও এটার ক্রেডিট নেয় নাই। আবার সে এমনও বলে নাই যে এই জিনিস আমি তৈরি করে দিছি, এটা 50 বছরের কিছু হবে না, 100 বছরের কিছু হবে না। নিজে এরকম কিন্তু কোনো কথা বলে নাই, বরং কি বলছে, রবের ওয়াদা যেদিন সত্য হবে এটা ধ্বংস হয়ে যাবে। রবের দিকে পুরাটা সে
কিন্তু ইনক্লাইন টু রব। ঠিক আছে, তাহলে আখেরাতমুখী, যেটা আমরা বলছি যে এই পুরা সূরার পয়েন্টটা কি, যে দুনিয়া বিমুখ হয়ে আখেরাতকে প্রায়োরিটি নাম্বার ওয়ান দিতে হবে। আমরা যদি এটা করতে পারি, তাহলে দাজ্জালের ফিতনায় আমরা সার্ভাইভ করব। সার্ভাইভ করবো বলতে টিকে থাকবো না, সার্ভাইভ করবো বলতে ইমান ধরে রাখবো। আর যদি দুনিয়ার মোহ যদি আমাদের খেয়ে বসে, তাহলে ইমান ধরে রাখতে পারবো না। হ্যাঁ, তো দুনিয়াতে আমি ইমান, এই যে এখন আমরা যেই মুহূর্তে আছি, আমরা এখন যেই সময়ে আছি, ভেরি ক্রিটিক্যাল মোমেন্ট কিন্তু। হ্যাঁ, এই এই মানে আমরা যদি এখনো না বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু ইট ইজ টু লেট। আমি আমি এটাই মনে করছি, আমার সামান্য জ্ঞানে, যে ইট ইজ বার্নিং ইস্যু নাও। উই মাস্ট লার্ন অ্যান্ড, মানে আমাদের এটা আমাদের জেনারেশনদের মধ্যেও এটা বুঝাই দিতে হবে। এটা যদি আমরা এখন করতে না পারি, ইট উইল বি টু লেট। আমরা জানি না কখন কি হবে। হ্যাঁ, সো অবশ্যই আমাদের এই ব্যাপারে আরো সচেতন হওয়া উচিত। আল্লাহ আমাকেও সেই তৌফিকটা দান করুন, এবং আরো সময় দেওয়া উচিত। আল্লাহ আমাকেও সেই তৌফিকটা দান করুন। হ্যাঁ, আহ ঠিক আছে, আমরা আজকে এটুকুই রাখছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে আবার দাজ্জালের ফিতনা বা ট্রায়াল গুলো নিয়ে আমরা আবার কথা বলবো ইনশাল্লাহ। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।